গাজাগামী ত্রাণবহরের কর্মীদের আটক করার ঘটনায় এবার তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। একই সঙ্গে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আটক ত্রাণকর্মীদের সঙ্গে অমানবিক ও অপমানজনক আচরণ করেছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের দুই সিনেটর ক্রিস ভ্যান হলেন ও জেফ মার্কলি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নও এ ঘটনার নিন্দা জানিয়েছে। সিনেটর জেফ মার্কলি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বেন গভিরের আচরণ জঘন্য ও অমানবিক। তার মতে গাজার ধ্বংসস্তূপ ও অসহায় মানুষের পরিস্থিতি প্রমাণ করে কেন মানুষ প্রতিবাদে নেমেছে। অন্যদিকে সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, ক্যামেরার সামনে বন্দীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে তা দেখে ধারণা করা যায় ক্যামেরার আড়ালে আরো ভয়াবহ পরিস্থিতি ঘটতে পারে। তিনি আরো বলেন, এই ধরনের আচরণের জন্য অনেক আগেই বেন গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল। দুই সিনেটরই দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে আটক কর্মীদের মুক্তির দাবি জানান। এর আগে বেন গভির নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় গাজাগামী ত্রাণবহরের কর্মীদের হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং লাউড স্পিকারে ইসরায়েল জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। ভিডিওতে তিনি লিখেন, ইসরায়েলের স্বাগত। অভিযোগ অনুযায়ী আন্তর্জাতিক জলসীমা থেকে এই ত্রাণবহরের কর্মীদের আটক করা হয়। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া এই বহরে অন্তত 48টি নৌযান ছিল এবং প্রায় 400 জন আন্তর্জাতিক অধিকার কর্মী এতে অংশ নেন। এ ঘটনার সময় দুটি নৌযানে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে ইসরায়েল দাবি করেছে তারা কোনো গুলি চালায়নি এবং অভিযানে কেউ হতাহত হয়নি। গেল বৃহস্পতিবার দক্ষিণ তুরস্ক থেকে এই ত্রাণবহর গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল। আগের দুটি প্রচেষ্টাও আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।